1972 সালে চুয়াডাঙ্গায় নির্মাণ করা হয় 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। পরবর্তীতে রোগীর চাপ সামলাতে দীর্ঘ 31 বছর পরে এখানে বাড়ানো হয় আরও 50টি শয্যা। প্রায় 2 দশক পর কাগজে কলমে হাসপাতালের শয্যা সংখ্যা 250টি হলেও জনবল বাড়েনি সে অনুপাতে। বহুদিনের অযত্ন আর অব্যবস্থাপনায় হাসপাতালটির এখন ভগ্নদশা। জেলার প্রায় 13 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসার জায়গা এই সদর হাসপাতাল, কিন্তু এখানে রোগীদের হয়রানির ঘটনা নিত্যদিনের। ডাক্তারের সংখ্যা যেমন প্রয়োজনের তুলনায় কম, তেমনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পাওয়া যায় না প্রয়োজনীয় সেবা। রুগী দেখতে চাই এমন একটা অবস্থা, এত নোংরা যে মনে হয় যে আমরাই অসুস্থ হয়ে যাচ্ছি। সব মিলিয়ে মনে করেন যে এটাকে হসপিটাল বলা যায় না। রুগীদেরকে কনভার্ট করে তাদের ব্যক্তিগত চেম্বারে নিয়ে যাওয়ার জন্য, এবং তারা ক্লিনিকে তারা রুগী দেখে। চুয়াডাঙ্গার মা ও শিশু কেন্দ্রটি, যেটা নির্মাণ করা হয় 1959 সালে, যথাযথ ভালো মানের চিকিৎসা সেবা দেওয়ায় 2 বার পেয়েছে জাতীয় পুরস্কার, কিন্তু বর্তমানে এখানেও মেলে না কাঙ্ক্ষিত সেবা। চিকিৎসা নিতে আসা রোগী স্বজনরা পড়ছেন বিপাকে। 8টি পদের বিপরীতে নেই অর্ধেক জনবল। অনেক প্রসূতি রোগী চিকিৎসা কেন্দ্রে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন জনবল সংকটের কারণে। মা শিশু কল্যাণ কেন্দ্রে যে লক্ষ্যবল আছে তার চাইতে আর একটু বেশি হলে আমাদের সেবাটা আরও সুন্দর হবে। গরিব মানুষ এখানে আসছে একটু ফ্রিভাবে দেখাবো, কিন্তু ডাক্তার নেই এখানে, সেই পরিবেশ। ডিসি এসপি ওসিরা রাজনৈতিক দল রিং দেবে, রাতে 1টা নি 2টি নি 3টি নি তাক জ্বালাবে। এই অ্যাম্বুলেন্স পুড়িয়ে গেলি, পয়সি গেলি, নষ্ট হয়ে গেলি, অফিসারের লাভ। সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানালেন তাদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা। তবে এই প্রতিকূল পরিস্থিতিতেও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস তাদের। বর্তমানে ডক্টর 2জনই একটা ট্রেনিংয়ে আছে যশোরে। এ মাসের শেষেই ওরা এসে জয়েন করবে। বললে আমাদের এই যে মা ও শিশু স্বাস্থ্য সেবার যে কার্যক্রমটা, এগুলো আমরা চালিয়ে যেতে পারবো। জনবল প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। ইতিমধ্যে আমাদের মানে জনপ্রশাসনের ব্যাটিংটা হয়ে গেছে। এখন কিছু কোয়ারি আছে, সেটা স্বাস্থ্য বিভাগে আছে। দ্রুতই আমার মনে হয় জনবলের ইয়েটা কেটে যাবে। চুয়াডাঙ্গার সাধারণ মানুষ আশা করছেন এলাকাবাসীর কল্যাণে স্বাস্থ্য কেন্দ্রগুলোর সংকট কাটাতে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা।